এক সময়ের এক ক্ষমতাশালী ও জলস্পূর্ণ জমিদার এবং জমিদারির গল্প নিয়ে আজকে এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই গল্প ২৫০ বছরের পুরনো। সুদূর অতীতের মেঘের আড়ালে থাকা ইতিহাসের প্রাচুর্যতা খুঁজতে আমরাও আপনার মতো আগ্রহী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান উপজেলার এই ডাবুয়া গ্রামে যে রামদন ধর যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ২৫০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি। এখানটায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এখানে প্রায় ডেইলি ৩ থেকে ৩৫০ মানুষের রান্না হতো, খাজনা গ্রহণ করা হতো, বিচারিক কার্যক্রম হতো, অনেক ধরনের কার্যক্রম হলেও আজকে অনেকটা বিলুপ্তির পথে। যদিও এই যে অবয়ব বিল্ডিং গুলা এখনো রয়েছে, তবে এগুলি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। রামদন রামগতি লেখা আছে, রামগতি লেখা আছে, এই আর বাবা দিয়েছে বাবার নাম। ভিডিওতে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তার বয়স ৯২ বছর। তিনি ছবিধর জমিদার রামধন ধরের নাতনি। তার বাবার নাম জমিদার তেজেন্দ্র চন্দ্র ধর। হ্যাঁ দর্শক, আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের রামধন জমিদার বাড়িতে। স্থানীয়রা এই বাড়িকে ধরের বাড়ি নামেই বেশি চেনেন। মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত ২৫০ বছরের পুরনো তোরণ দিয়ে আপনি প্রবেশ করছেন। আপনি খুলতে যাচ্ছেন সেই বই, সেই প্রাচীনতম বই যার উপর পড়ে আছে ২৫০ বছরের পুরনো ধুলোর আস্তরণ। সুপ্রশস্ত শাহী দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করছেন, জেনে রাখুন আপনার হাতের দুপাশে জমিদারের কাছারি ঘর। সেখানে জমিদারি তল্লাটির সমস্ত আয় ব্যয়, লাভ ক্ষতির হিসেব রাখা হতো। আপনার চোখ এড়াতে পারবে না সুন্দর হাতের চমৎকার এই নির্মাণ শৈলী, যার নির্মাতা বহু বছর আগেই মাটির সাথে মিশে গেছে, কিন্তু তার সুন্দর হাতের সেই কারুকার্য এখনো শোভাবর্ধন করে চলেছে ছিন্ন শরীর নিয়ে অহংকারে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটিকে। পলেস্থার উঠে শ্যাওলা জমেছে, পুকুর, রামদন দিঘি, বাড়ির সামনে তোরণ, আনন্দবহল, নাচখানা ও মন্দির সবই আছে। তবে একসময়ের কর্মচাঞ্চল্যে ভরা বাড়িটির জৌলুস হারিয়ে গেছে অনেক আগেই। তবু ঐতিহ্য ধরে রেখে কালের সাক্ষী হয়ে টিকে আছে চট্টগ্রামের রাউজানের ডাবুয়া এলাকার রামদন জমিদার বাড়িটি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে এই বাড়ির কর্তাদের আধিপত্য ছিল এলাকা জুড়ে। এলাকার জমিদারি ছিল বাড়িটির কর্ণধার রামধনের হাতেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা লেগেই থাকতো বাড়িতে। তবে সেগুলো এখন শুধুই ইতিহাস। ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদার পুলিশ ফাঁড়ি সহ রাউজান আরআরসি মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় এই জমিদার বংশের বিশেষ অবদান রয়েছে বলে স্বীকৃতি আছে। জমিদার রামধন ধরের বংশধর অনেকেই ঢাকা, চট্টগ্রাম ও কলিকাতায় বসবাস করেন। আর জমিদার বাড়িটির কিছু অংশ সংস্কার করে রামধনের নাতি নাতনি সহ কয়েকজন এখনো সেখানে বাস করেন। পুজোর সময় কিংবা পারিবারিক অনুষ্ঠানে একত্র হন জমিদারের পরিবার। সম্প্রতি কথা হয় রামধন জমিদারের নাতনি ৯২ বছরের বৃদ্ধা ছবিধরের সঙ্গে পুরনো দিনের কথা মনে করে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, একসময় আমাদের বাড়িতে লোকে ঘিচঘিচ করত। আমাদের জন্মের পর থেকে দেখেছি ঠাকুরদার জমিদারের শাসন। তিনি মারা যাওয়ার পর বাবা জমিদারের হাল ধরেন। ১৯৫৫ সালে ৬ জুন বাবার মৃত্যুর পর আমাদের জমিদারি ধীরে ধীরে হারিয়ে যায়। ২৫০ বছর বয়স এই বাড়ি। আচ্ছা, রামদন ধরের নাতি নেই। জি জি। তাহলে ওনারা কজন আছেন ভাই বোন? আর আছে যে ২ জন, আর ৫ ভাই ৮ বোন আসিলাম। বেগুন গিয়ে গিয়ে আর কুয়াশা আছে। জি। আর আছে যে ২২ জন।
স্থানীয় বাসিন্দারা জানান জমিদার বাড়িটি রূপার থালা, বালতি, কেটলি ব্যবহার সহ অভিজাত বিলাসিতায় ভরপুর ছিল। এলাকার মানুষের কাছ থেকে রূপার টাকায় খাজনা আদায় করত জমিদার। যারা খাজনা আদায় করতে আসতো তাদের জমিদার বাড়ি থেকে দেওয়া হতো এক জোড়া নারিকেল, এক বিড়া পান আর বাতাসা। তবে আজকে সবকিছু ইতিহাস। জমিদার রামধনধরের এই চমৎকার বাড়িটি এখন শুনশান নীরব। অনেকটা ধ্বংসের পথে এই জমিদার বাড়িটি। তবে এখনো অনেকেই এখানে ঘুরতে আসেন, এই জমিদার বাড়িটি দেখতে আসেন। এই জমিদার বাড়িতে জমিদারের প্রতাপশালী সকল বিষয়াদি জানতে আসেন। এই বাড়িটিতে এখনো সেই পুরনো ইতিহাসের চিহ্নগুলো লেগে আছে। মোগল স্থাপত্যের এই নির্মাণ শৈলী এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। চমৎকার এই বাড়িটিতে যেতে হলে আপনাকে রাউজান মুন্সির ঘাটা থেকে উত্তর দিকে চলে আসতে হবে। সেই জগন্নাথ হাটের কিছুটা আগে এই বাড়িটির সড়ক। এই বাড়ি শুধু রাউজানের ইতিহাস নয়, এই বাড়ি পুরো চট্টগ্রামের ইতিহাস, পুরো বাংলাদেশের ইতিহাস।